কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ বেশ কয়েকদিন ধরে ব্লগ করতে পারছি না, খুব গরম। যেমনি গরম তেমনি আর রৌদ্র, কিচ্ছু করতে পারি নাই। তাই আজকে আমি ভাবছি একটু ব্লগ করব, ছোট্ট একটা ব্লগ। আমারও প্রেশারটা লো হয়ে গিয়েছে, তাই কিছু করতে পারলাম না। আজকে একটু রান্না করব কাতল মাছ, তাই দেখতে থাকো। এই দেখো, এই যে কাতল মাছ, আমার ছেলে কাতল মাছ এনেছে, বলছে আজকে এইটাই ব্লগ করবো। তাই আজকে আমি এটা টমেটো দিয়ে রান্না করব। এখন আমি টমেটোটা কেটে নিব। ছোটো ছোটো করে কেটে নিব। পেঁয়াজটা কেটে নিব। এখন আমি কাঁচা লঙ্কা কেটে নিব। ছোটো করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি। লবণ, 1 চামচ হলুদ, কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দিলাম। টমেটো, লবণ, এখানে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, লঙ্কার গুঁড়া, 1 চামচ হলুদ। এখন আমি মশলা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দেব। আগে একটু লবণ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম।
তরকারিতে জাল উঠে গিয়েছে, এখন আমি ভাজা মাছ কয়টা দিয়ে দিই। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা কাতল মাছ দিয়ে কম মশলায় টমেটো দিয়ে পাতলা ঝোল করবেন, খেতে ভালো লাগবে। সহজ রান্না, তবে আমি আজকে তাই করলাম। ছোট্ট ব্লগ একটা, দেখতে থাকুন। আর বহুদিন ব্লগ করতে পারি নাই, মনটাও ভালো লাগে নাই, তবে আজকে করলাম। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।